বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সকলেই মিলে জুহফা নামক জায়গায় গিয়ে নামাজ আদায় করবে, আসরের নামাজ। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবীরা বলতেছেন এখানেই নামাজ আদায় করে নেই, আর কিছু সংখ্যক সাহাবীরা বলতেছেন না, রাসূল বলেছেন জুহফায় গিয়ে নামাজ আদায় করতে, এই জায়গায় নামাজ আদায় করা যাবে না। যদি এই জায়গায় নামাজ আদায় করি রাসূলের কমান্ড মেনে চলা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এক কথা দুই কথায় দুইটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে এই জায়গায় আসরের নামাজ পড়ব, আর এক গ্রুপ বলতেছেন না, জুহফায় গিয়ে নামাজ আদায় করব। যারা বললেন এখানে পড়ব তারা এখানেই নামাজ আদায় করে নিলেন, আর যারা বললেন জুহফায় গিয়ে নামাজ আদায় করব তারা জুহফায় গিয়ে নামাজ আদায় করলেন। আমার ভাইরা, অবশেষে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হয়ে গেছেন, যারা জুহফায় নামাজ আদায় করেছে তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সাহাবীরা, এই সাহাবীরা কিন্তু আপনার কমান্ড মানে নাই। কেমন করে মানলো না হুজুর? আপনি বলেছিলেন জুহফায় এসে আসরের নামাজ আদায় করতে, এরা কিন্তু রাস্তার মাঝখানে আসরের নামাজ পড়ছে, মাতবাড়ি করছে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, কেন এই কাজ তোমরা করেছো? তোমাদেরকে বলেছিলাম জুহফায় এসে আসরের নামাজ আদায় করতে, কেন রাস্তার মধ্যে নামাজ পড়লেন? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জুহফায় এসে নামাজ আদায় করার কথা বলেছেন, মূলত তাগিদের জন্য বলেছেন, কিন্তু হুজুর আপনার তো তবিয়ত হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। নামাজের রক্ত হয়ে গেল নবীজি, আপনি তো কাল বিলম্ব করতেন না, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিতেন। আপনার যেহেতু আউয়াল ওয়াক্তে নামাজ পড়া পছন্দ, এই জন্য আপনার সেই কথা অনুসরণ করে আমরা রাস্তার মধ্যেই নামাজ আদায় করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা শোনো, যারা তোমরা এই জায়গায় নামাজ পড়েছো এবং যারা আগে গিয়ে নামাজ পড়েছো, শোনো, তোমাদের উভয়েই নামাজ হয়ে গেছে, কোন রকম কোনো সমস্যা হয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি দুই গ্রুপের মাঝে মিলমিশ করে দিলেন। তারপরেও অতি সহজে কি মিলমিশ হয়? আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর মাঝে দীর্ঘদিন ঝগড়া লাগছে, তৃতীয় কোনো ব্যক্তি এসে যদিও মিলমিশ করে দেয়, অন্তরে অন্তরে কি মিলমিশ হয়? একটুখানি রেশারেশি থেকেই যায়, ঠিক কিনা? সাহাবীদের মধ্যে একই অবস্থা। রাত্রি 12 হয়ে গেছে, সকালবেলায় যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমার ভাইরা, তখন কিন্তু সাহাবায়ে কেরাম আগের দিনের নামাজকে কেন্দ্র করে যে দলাদলি হয়েছিল সেই দলাদলি সামনে আনে নাই। তারা কিন্তু এই কথা বলে নাই, তোমরা মাতবাড়ি করে আগে নামাজ পড়েছো, কাজেই তোমরা আগে গিয়া যুদ্ধ করো, যদি না পারো তারপরে আমরা দেখতেছি, এমন কথা কি বলছে? তাদের ভেতরে রেশারেশি, দলাদলি, মতনক্য সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি, কে চরমনাই, কোনো দেখার বিষয় নয়। আমি দল ভিন্নটা করলেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি একমত। জামাতি, আওয়ামী লীগ, চরমনাই, বিএনপি সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহর জমিনে যদি আমরা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালাই, তবেই আমাদের উপরে আল্লাহর রহমত নেমে আসবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য দ্বীনের ব্যাপারে চূড়ান্ত একটা রায় ঘোষণা করা হয়েছে।
কি রায় দেওয়া হয়েছে শোনো, আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, সেই চূড়ান্ত রায়টা হলো আমার জমিনে আমার দিন তোমরা প্রতিষ্ঠা করো, আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সামান্যতম কোনো মতভেদ করিও না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ও মুমিন মুসলমানেরা, এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে চূড়ান্ত রায়টা যে শুধু তোমাদেরকেই দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। তোমাদের পূর্বে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই চূড়ান্ত রায়টা দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, আল্লাযী আওহাইনা ইলাইকা, নবী গো, এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে যেই প্রত্যাদেশ আপনার নিকটে করা হয়েছে, এইটা যে শুধুমাত্র আপনার উপরেই করা হয়েছে বিষয়টা এমন নয়। আপনার পূর্বে নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা আলাইহিমুস সালাম, তাদেরকেও একই প্রত্যাদেশ করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যাদেশ ছিল আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আমার জমিনে আমার দিন তোমরা প্রতিষ্ঠা করো, আর এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সামান্যতম কোনো মতভেদ করিও না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশনাবলী রেখেছেন। এক নাম্বার নির্দেশনাবলী হলো ফরজ, আর দুই নাম্বার নির্দেশনাবলী হলো হারাম। ফরজ নির্দেশনাবলী হলো আন্নাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটা হলো ফরজ। আর দুই নাম্বার হলো ওয়ালা তাতাফাররাকু, এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতভেদ মতনৈক্য করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম, আর এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতভেদ করাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এখন আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। এই ফরজ বিধান আমরা কি পালন করতেছি? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, এই ফরজ বিধান পালন করেই থাকি, আমার দেশে তাহলে কেন দ্বীন প্রতিষ্ঠা নেই? কেন স্বাধীনতার 54 বছরেও মুসলমানদের সংবিধান কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হচ্ছে না? কেন? বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করাকে আমার জন্য যে ফরজ করেছেন, সেই ফরজ বিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। পক্ষান্তরে দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে মতভেদ করাটা যে হারাম, সেই হারামের মধ্যে আমরা হুমড়ি খেয়ে পড়েছি। ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করার কারণে আমাদের উপরে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনায় নিলেন। এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করার কারণে আজকে মুসলমান ভাই ভাইয়ের সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, আপন ভাই এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য এবং মতভেদ করার কারণে কেউ করতেছে সেকুলার, কেউ করতেছে ক্যাপিটাল, কেউ করছে সমাজতন্ত্র, কেউ করছে রাজতন্ত্র, কেউ করছে জাতীয়তাবাদ, আর কেউ করতেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করার কারণে আমার দেশের মধ্যে একটা দুইটা দল নয়, শতাধিকের উপরে দল গঠিত হয়েছে। কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জামাত ইসলাম, কেউ করে এনসিপি। জোরে বলেন ঠিক কিনা? আর বলেন তো, এক দলের কর্মী আর এক দলের কর্মী কি দেখতে পারে? আশ্চর্য ব্যাপার। এক দলের কর্মী আর এক দলের কর্মীকে দেখলে মনে করে আমার প্রতিপক্ষ শত্রু দাঁড়ায় আছে। ঠিক কিনা? অথচ আপন ভাই, যেখানে কথা ছিল আল মুসলিম আখুল মুসলিম,
মুসলমানের পরস্পর ভাইয়ের সম্পর্ক রক্ষা করে সালাম দেবে, তার সঙ্গে কুশল বিনিময় করবে, অথচ এক ভাই আর এক ভাইকে দেখলে প্রতিপক্ষ মনে করে। এর মূল কারণ দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করা। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করেছি বলেই আমাদের সম্পর্ক থাকার কথা ছিল দুধে ভাতে, সম্পর্ক হয়ে গেছে দাও মাছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, যারা অভিযোগ করে তারা কি মুসলমান না? যারা বিএনপি করে তারা কি মুসলমান না? যারা জামাতি করে তারাও তো মুসলমান, যারা চরমনাই করে তারাও তো মুসলমান, তারাও তো রাসূলের উম্মত। অথচ রাসূলের কথা ছিল আল মুসলিম ওয়া আখুল মুসলিম। কিন্তু আমাদের অবস্থা ধর্মের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করার কারণে রাসূলের হাদিসের কথাটা উল্টা হয়ে আমাদের জন্য হয়ে গেছে আল মুসলিম ওয়া আদুউল মুসলিম। মুসলমান পরস্পরের শত্রু। চিল্লায়া বলেন ঠিক কিনা? এক দলের কর্মী আরেক দলকে দেখতে পারে না, এক দলের লোক আরেক দলকে দেখতে পারে না। আল্লাহু আকবার। অথচ আমরা উভয়ই মুসলমান। আল্লাহু আকবার। উভয়ই রাসূলের উম্মত। এই যে আমাদের এই অধপতন, এই অধপতনের মূল কারণ কি? দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করা। যদি দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি, কে চরমনাই, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা আন্দোলন করতাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? যেই ক্ষমতায় যাও আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মতনৈক্য করার কারণে শতাধিকের উপরে দল হয়েছে। শতাধিকের উপরে দল হওয়ার কারণে এক মুসলমান আরেক মুসলমান ভ্রাতৃত্ব বন্ধন ঠিক না রেখে পরস্পর শত্রুতে পরিণত হয়েছে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই, মুসলমানের ভ্রাতৃত্ব যদি বজায় রাখতে চাই, মহব্বত, ভালোবাসা, সম্প্রীতিকে যদি ঠিক রাখতে চাই, সাহাবায়ে কেরাম যেভাবে করে যেই পথে হেঁটেছেন সেই পথে আমাদের হাঁটতে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন করে নিজেদের ভেতরে দলাদলি, মতামতি, সকল রকমের হিংসা বিদ্বেষ সব কিছুকে উপেক্ষা করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আন্দোলন করেছেন, আমরাও যদি আমাদের ভেতরের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, দলাদলি মতামতি সব কিছুকে ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারি, তাহলে শান্তির সেই সুখ পায়রাটি আবারও আমাদের কাছে ধরা দেবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? শান্তির পথ কেবলমাত্র ইসলাম। শান্তির পথ কি? শান্তির পথ কেবলমাত্র ইসলাম। শান্তির পথ কেবলমাত্র কোরআন। এই কোরআনের কাছে আমরা যতদিন না আসবো, ইসলামের কাছে যতদিন না আসবো, ততদিন আমাদের ভেতরে শান্তি কোনোভাবেই বিরাজ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশি তথা এই কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে থাকো। খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন নাকি বিচ্ছিন্ন থাকার কথা বলেছেন? ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলেছেন। এই আয়াতের উপরে, আল্লাহর এই কথার উপরে আমল করেছেন সাহাবায়ে কেরাম, যার কারণে
দূর দূরান্তে অপরিচিত ব্যক্তি হলেও তাদের ভেতরে মহাব্বত ভালোবাসার সম্পর্ক ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন সাহাবীদের মধ্যে মতামতি দলাদলি ছিল না? ছিল। কিন্তু তাদের ভেতরে দলাদলি মতামতি থাকা সত্ত্বেও দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ছিল একমত, কোনো দ্বিমত ছিল না। এজন্যই তো রাসূল বলেছিলেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তারা কেমন করে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত ছিল? হাজারো দলাদলি হাজারো মতামতি থাকা সত্ত্বেও দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কোনো রকম মতামতি করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সকলেই মিলে জুহফা নামক জায়গায় গিয়ে নামাজ আদায় করবে, আসরের নামাজ। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবীরা বলতেছেন এখানেই নামাজ আদায় করে নেই, আর কিছু সংখ্যক সাহাবীরা বলতেছেন না, রাসূল বলেছেন জুহফায় গিয়ে নামাজ আদায় করতে, এই জায়গায় নামাজ আদায় করা যাবে না। যদি এই জায়গায় নামাজ আদায় করি রাসূলের কমান্ড মেনে চলা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এক কথা দুই কথায় দুইটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে এই জায়গায় আসরের নামাজ পড়ব, আর এক গ্রুপ বলতেছেন না জুহফায় গিয়ে নামাজ আদায় করব। যারা বললেন এখানে পড়ব তারা এখানেই নামাজ আদায় করে নিলেন, আর যারা বললেন জুহফায় গিয়ে নামাজ আদায় করব তারা জুহফায় গিয়ে নামাজ আদায় করলেন। আমার ভাইরা, অবশেষে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হয়ে গেছেন, যারা জুহফায় নামাজ আদায় করেছে তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সাহাবীরা, এই সাহাবীরা কিন্তু আপনার কমান্ড মানে নাই। কেমন করে মানলো না হুজুর? আপনি বলেছিলেন জুহফায় এসে আসরের নামাজ আদায় করতে, এরা কিন্তু রাস্তার মাঝখানে আসরের নামাজ পড়ছে, মাতবাড়ি করছে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন কেন এই কাজ তোমরা করেছো? তোমাদেরকে বলেছিলাম জুহফায় এসে আসরের নামাজ আদায় করতে, কেন রাস্তার মধ্যে নামাজ পড়লেন? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জুহফায় এসে নামাজ আদায় করার কথা বলেছেন, মূলত তাগিদের জন্য বলেছেন, কিন্তু হুজুর আপনার তো তবিয়ত হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। নামাজের রক্ত হয়ে গেল নবীজি, আপনি তো কাল বিলম্ব করতেন না, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিতেন। আপনার যেহেতু আউয়াল ওয়াক্তে নামাজ পড়া পছন্দ, এই জন্য আপনার সেই কথা অনুসরণ করে আমরা রাস্তার মধ্যেই নামাজ আদায় করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা শোনো, যারা তোমরা এই জায়গায় নামাজ পড়েছো এবং যারা আগে গিয়ে নামাজ পড়েছো, শোনো, তোমাদের উভয়েই নামাজ হয়ে গেছে, কোন রকম কোনো সমস্যা হয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি দুই গ্রুপের মাঝে মিলমিশ করে দিলেন। তারপরেও অতি সহজে কি মিলমিশ হয়? আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর মাঝে দীর্ঘদিন ঝগড়া লাগছে, তৃতীয় কোনো ব্যক্তি এসে যদিও মিলমিশ করে দেয়, অন্তরে অন্তরে কি মিলমিশ হয়? একটুখানি রেশারেশি থেকেই যায়, ঠিক কিনা? সাহাবীদের মধ্যে একই অবস্থা। রাত্রি 12 হয়ে গেছে, সকালবেলায় যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমার ভাইরা, তখন কিন্তু সাহাবায়ে কেরাম আগের দিনের নামাজকে কেন্দ্র করে যেই দলাদলি হয়েছিল সেই দলাদলি সামনে আনে নাই। তারা কিন্তু এই কথা বলে নাই তোমরা মাতবাড়ি করে আগে নামাজ পড়েছো, কাজেই তোমরা আগে গিয়া যুদ্ধ করো, যদি না পারো তারপরে আমরা দেখতেছি, এমন কথা কি বলছে? তাদের ভেতরে রেশারেশি, দলাদলি, মতনক্য সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
সুতরাং এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি, কে চরমনাই, কোনো দেখার বিষয় নয়। আমি দল ভিন্নটা করলেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি একমত। জামাতি, আওয়ামী লীগ, চরমনাই, বিএনপি সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহর জমিনে যদি আমরা দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালাই, তবেই আমাদের উপরে আল্লাহর রহমত নেমে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? যেটা আমাদের করণীয় সেই কথাগুলো বলতেছি, যেটা বর্জনীয় সেই বর্জনীয় কথাগুলো বলতেছি। আমার মুসলমান ভাইরা, একটিবার চিন্তা করুন তো, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতভেদ মতনৈক্য করাটাই যদি হারাম হয়, এই দিন প্রতিষ্ঠার বিরোধিতা করাটা কত বড় মারাত্মক অপরাধ হতে পারে বলেন তো? আমার মুসলমান ভাইরা, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতভেদ করাই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাইলে একটিবার চিন্তা করুন, এই দিন প্রতিষ্ঠার কেউ যদি বিরোধিতা করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার ব্যাপারে যদি কেউ সক্রিয় ভূমিকা পালন করে, যাতে করে এই জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠা না হয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় লানত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিচ্ছেন, নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার রবের কসম, জোরে বলেন কে কার কসম খায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কসম খেয়ে বলতেছেন, নবী গো, আপনার রবের কসম, কখনোই তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ নিরসনের বিচারক হিসেবে আপনাকে নিযুক্ত না করবে, এবং আপনি কোরআন এবং ইসলামী শরীয়ত মাফিক যেই ফয়সালাটা প্রদান করবেন, সেই ফয়সালা দ্বিধাহীন অন্তরে সন্তুষ্ট চিত্তে যতক্ষণ না পর্যন্ত তারা গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হিসেবে তারা পরিগণিত হতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কাছে দুইটা লোক আসছে, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে নামদারি মুসলমান মুনাফিক। রাসূলের কাছে বিচার নিয়ে আসছে, হুজুরগণ, আমাদের এই মুকদ্দমা শুনে মিলে ইসলামী দৃষ্টিকোণে কি বিচার ফয়সালা হয়, বিচারটা আপনি সুন্দর করে মীমাংসা করে দেন, ফয়সালা করে দেন। নবীজি কোরআন মাফিক ইসলামী শরীয়ত মাফিক যেটা ফয়সালা সেটাই করে দিলেন। নবীজি ফয়সালা করে চলে গেলেন। ইহুদি মেনে নিয়েছে, আর মুনাফিক মুসলমান সে বলতেছে এই ফয়সালা আমি মানি না। তার কারণ হলো আমি মুসলমান, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, অথচ আমার পক্ষে ফয়সালাটা না হয়ে তোমার পক্ষে চলে গেছে। এই ফয়সালা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না। ইহুদি বলতেছে, তাইলে তুমি কার ফয়সালা মানবা? বলতেছে, চলো আমরা আবু বকরের কাছে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল ফয়সালা করেছেন, এই ফয়সালার বিরুদ্ধে রায় নেওয়ার জন্য চলে যাচ্ছে আবু বকরের কাছে। হযরতে আবু বকর বলে দিলেন, যেখানে রাসূল ফয়সালা করেছেন সেই জায়গায় আমি আবু বকরের এই অধিকার নাই এই ফয়সালার মধ্যে একটা কথা বলার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইসলামের ফয়সালা, কোরআনের বিধানকে কি পরিমাণ তারা গুরুত্ব দিতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কাছে পাত্তা পায় না, চলে আসে হযরতে ওমরের কাছে। ভাই ওমর, এটা কোনো কথা হইল? আমি মুসলমান, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, ইসলাম প্রতিষ্ঠায় যা করণীয় সব করি, অথচ রাসূল আমার পক্ষে রায়টা দিয়েছেন এই ইহুদির পক্ষে। এটা কোনো কথা হইল? আপনি শুনে মিলে বিচারটা ফয়সালা করে দেন। আমার মুসলমান ভাইরা, হযরত ওমরকে যখন বলা হয়েছে রাসূল ফয়সালা করেছেন,
এই ফয়সালার বিরুদ্ধে যখনই সে আরেকটা ফয়সালার জন্য আবেদন করেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মাথায় উঠে গেছে। তিনি বললেন, তোমরা দাঁড়াও, আমি তোমাদের বিচার ফয়সালা করতেছি। এই ঘরের ভেতরে যাব আর আসবো, এরপরেই তোমাদের বিচারের ফয়সালা করে দেব। হযরতে ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন, নাঙ্গা তরবারি এনে মুনাফিকের সামনে দাঁড়িয়ে বললেন, যেই ব্যক্তি রাসূলের ফয়সালা মানে না, কোরআনের ফয়সালা মানে না, তার ফয়সালা অন্যভাবে নয়, এইভাবে করে দিতে হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তরবারি মেরছে, গর্দান থেকে মুন্ড আলাদা হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ। মদিনার ভেতরে সরগোল পড়ে গেছে। হযরত ওমর মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করেছে। আমার নবীজি হযরত ওমরকে ডেকে পাঠালেন, ওমর রে, তুমি এই কাজটা নাকি করছো, তুমি কেন মারলে? হযরত ওমর বলছেন, হুজুর, আমি কোনো মুসলমানকে মানি নাই, বরং ইসলাম থেকে যে খারেজ হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, যে কাফের হয়ে গেছে, এমন কাফেরকেই আমি হত্যা করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এমন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো, হযরত ওমর যে কাজটা করেছে রাইট কাজ করেছে। কারণ যে ব্যক্তি আপনার ফয়সালা মানে না, ওই ব্যক্তির ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে একটিবার এখান থেকে শিক্ষা নিতে পারি কিনা? কোরআনের ফয়সালা, ইসলামের শরীয়তের যে ফয়সালাটা আল্লাহ দিয়েছেন, সেইটা যদি আমি দ্বিধাহীন অন্তরে সন্তুষ্ট চিত্রে মেনে না নিতে পারি, আমার ঈমান কি আল্লাহ গ্রহণ করবেন না ছুঁড়ে ফেলে দিবেন? ছুঁড়ে ফেলে দিবেন না। আমরা শুধু ওয়াজই শুনবো, নাকি এখান থেকে কিছু শিক্ষাও গ্রহণ করব? গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, দ্বীন ইসলাম, আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এইটা যে ব্যক্তি চায় না, আল্লাহ বলেন তার কি করুণ পরিণতি রেখেছি শোনো। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা কোন তন্ত্রমন্ত্রের দিকে ধাবিত হবে, আল্লাহ বলেন তার জীবনের কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, যারা দ্বীন ইসলামকে অপছন্দ করে, আমার দ্বীন আমার জমিনে প্রতিষ্ঠা হোক, এই ব্যাপারে যারা বিরোধিতা করে, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পক্ষে যারা আন্দোলন করে, তারা যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই ভালো দান সদকা জিকির আজগার করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো আমলকে কবুল করব না, বরং সব আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটু বুঝুন, দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করাটা কত বড় মারাত্মক অপরাধ। আমার দেশে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি, নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই হজ কবুল হয় না যদি দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আমার সক্রিয় ভূমিকা না থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? দাড়িটা ছিল রাসূলের মতো। মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ আদায় করত। তার টুপিটাও ছিল রাসূলের মতোই, দাড়িটাও ছিল রাসূলের মতোই। জিকির আজগার, তাসবিহ, তাহলিল, সিয়াম, সাধনা, সাইরি, তারাবি, ইফতারি সব কিছুই ছিল রাসূলের মতোই। কিন্তু একটাই ছিল তার অপরাধ,
সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এইটার পক্ষে কখনো সমর্থন দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এইটার পক্ষে তো থাকেই নাই, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ঘোর বিরোধী শত্রুতা যারা করে ওই সকল কাফের মুশরিক আর ইহুদিদের সঙ্গে গিয়া ঐক্য করেছে। যার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার জীবনে রাসূলের পিছনে নামাজ, রাসূলের সঙ্গে রোজা, রাসূলের মতো রাখা দাড়ি, রাসূলের মতো করে রাখা সুন্নত, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন বরবাদ করে দিয়েছেন, অন্য দিক দিয়ে জাহান্নামের কয়েদি হিসাবে আল্লাহ তাকে গ্রহণ করেছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন, অপরাধ ছিল একটাই, নামাজও পড়ছে তাও মসজিদে নববীতে, নামাজও পড়ছে তাও রাসূলের পিছনে, সুন্নতি পোশাকও ছিল রাসূলের মতোই, কিন্তু অপরাধ ছিল কয়টা? একটা। দিন প্রতিষ্ঠার পক্ষে না থেকে দিন প্রতিষ্ঠার বিপক্ষে, সাথে সাথে দিন প্রতিষ্ঠার বিপক্ষে যারা ওই সকল দুশমন কাফেরদের সঙ্গে ঐক্য করেছে, এক অপরাধে তার জীবনে সব বরবাদ হয়ে গেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, তার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার কাফনের জন্য আপনার শরীরের পবিত্র জুব্বা মোবারক হাদিয়া দিন। হুজুরগণ, আপনার শরীরের মর্যাদাবান পোশাক জুব্বা যদি আপনি হাদিয়া দেন, আমার বাবা সারাটা জীবন মুখে কালেমা পড়লেও, মুখে জিকির করলেও অন্তরে অন্তরে ইসলাম প্রতিষ্ঠার বিরোধী ছিল, জানি না কবরের মধ্যে তার কি অবস্থা হতে পারে। অন্ততপক্ষে আপনার শরীরের এই মর্যাদাপূর্ণ পোশাকের বদৌলতে যদি আল্লাহ তারে মাফ করে কবরে শান্তি দেন, একমাত্র এটাই উসিলা হতে পারে, অন্য কোনো উসিলা হবে? আমার নবীজিকে বলা হলো, নবীগণ, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। নবী আমার উবাই ইবনে সালুলের জানাজা পড়ানোর জন্য যখন দাঁড়িয়েছেন, এমন সময় পিছন থেকে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরেছেন। হুজুর গো, আপনি কি এই মুনাফিক সর্দার উবাইয়ের জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, সারাটা জীবন মুসলমানদের ক্ষতি করেছে, আপনার ক্ষতি করেছে, ইসলামের সঙ্গে দুশমনি করেছে, এই মুনাফিকের কি আপনি জানাজা পড়বেন? নবীজি হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, তুমি কি শোনো নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওমর, তুমি কি শোনো নাই এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আমারে কি জানায় দিয়েছেন? ও নবী, এই মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর না চান উভয় সমান, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি আপনি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটার ওজন লক্ষ্য করেছেন? কাকে বলা হচ্ছে কোন কথা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সকল নবীদের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই বলা হচ্ছে, নবী, এই মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান না না চান উভয় সমান, ৭০ বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ মাফ করব না। তাইলে বলেন দিন প্রতিষ্ঠার বিরোধিতা করা কত বড় মারাত্মক অপরাধ? আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন? যেখানে রাসূলুল্লাহ মাফ করবেন, রাসূলুল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না, সেখানে আমার মতো কলিমউদ্দিন সলিমউদ্দিন যদি এই দিন প্রতিষ্ঠার বিরোধী নাস্তিক বুলাগারদের জন্য ক্ষমা চায়, আল্লাহ কি মাফ করবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, গোটা বিশ্বের রহমত স্বরূপ আপনাকে আমি প্রেরণ করেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের যিনি রহমত, আসমান আর জমিনের সকল কুল কায়নাতের রহমত,
সেই রহমতের নবী যদি ক্ষমা চায় তাই আল্লাহ মাফ করবে না। আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন মাফ চাইলে কি দরকার? আল্লাহু আকবার। নবী আমার জানাজা পড়ালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মোটেই পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী গো, আপনি মুনাফিকের জানাজা পড়িয়েছেন, কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মোটেই পছন্দ হয় নাই। নবী গো, পরবর্তীতে যত মুনাফিকেরা মরবে এই মুনাফিকের কোনো ব্যক্তির জানাজায় আপনি শরীক হবেন না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শুধু জানাজা তো দূরের কথা, তাদের কবরে পাশেও আপনি দাঁড়াবেন না। চিল্লায় বলেন আল্লাহু আকবার।